হ্যালো এভরিওয়ান, সকলকে আসসালামু আলাইকুম। তো এক্সাম্পল 18তে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেওয়া আছে যে x সমান 0, 1, 2 এই তিনটি বিন্দুতে f অফ x এর অবিচ্ছিন্নতা যাচাই করো। যেখানে f অফ x কিছু ফাংশন দেওয়া আছে, সেই সঙ্গে দেওয়া আছে ব্যবধি শর্ত। আর এখানে আমাকে আলাদা আলাদাভাবে এই তিনটা বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে। কিন্তু আমি আজকে এখানে আপনাদেরকে শুধু দেখাবো 0 এবং 2 বিন্দুতে, কারণ এটা তুলনামূলকভাবে কঠিন। 1 এটা তুলনামূলকভাবে সোজা, আপনারা নিজেরা করতে পারবেন। আমি আশা করি আপনাদেরকে 0 এবং 2 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করানো শেখানো হলে আপনি 1 বিন্দুতে করতে পারবেন। আচ্ছা, আমি কি এই x সমান এই বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করার জন্য সূত্রটুকু জানি? আমি জানি আপনাদের সকলেরই মনে আছে, তবু আমি একটাবার রিভিশন দেওয়ার জন্য জাস্ট লিখছি এখানে। x সমান এই বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করার জন্য সূত্রটুকু হচ্ছে লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x ইজ ইকুয়াল টু f অফ a। এর মানে যে বিন্দুটুকুই দেওয়া থাকুক না কেন, সেই বিন্দুর বাম দিক থেকে অর্থাৎ ঋণাত্মক মান, আবার বিন্দুর ডান দিক থেকে অর্থাৎ ধনাত্মক মান, এবং ওই বিন্দুতে যে মানটুকু আসবে সেই তিনটা মানই কিন্তু আমার সমান হতে হবে, তবেই সেই ফাংশনটিকে আমি অবিচ্ছিন্ন বলতে পারবো, এছাড়া নয়। ওকে, আমাদের প্ল্যানিং শেষ, আমরা সরাসরি চলে যাব সলিউশনে। আমাদের প্রথম অংশ x সমান 0 বিন্দুতে f অফ x এর অবিচ্ছিন্নতা যাচাই। তো আমাকে যেহেতু x সমান 0 বিন্দুতে করতে হবে, তাহলে এর পরিবর্তে আমরা জাস্ট জিরোগুলো বসাবো। দেখি এখানে কি করতে হয়। তো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। আচ্ছা, আমাকে এখানে লক্ষ্য রাখতে হবে x টেন্ডস টু 0 মাইনাস এই কথাটুকুর মানে কি। আমি আপনাদের পূর্ববর্তী ভিডিওতে একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম যে যখন x টেন্ডস টু 0 মাইনাস অর্থাৎ ঋণাত্মক দেওয়া থাকবে, এটার মানে বুঝতে হবে x লেস দেন 0। আমি আবারও বলতেছি, যখন x টেন্ডস টু 0 মাইনাস দেওয়া থাকবে, আমাকে বুঝতে হবে ঋণাত্মক দেখার কারণে ঋণাত্মক মানে বুঝতে হবে লেস দেন, x লেস দেন 0, অর্থাৎ x এর মান 0-র চেয়ে ছোটো হবে। তো আমি জাস্ট ব্যবহৃত খুঁজবো যে এটা কোথায় দেওয়া আছে x লেস দেন 0। x লেস দেন 0 শুধুমাত্র এখানেই দেওয়া আছে, x লেস দেন 0। তাহলে x লেস দেন 0-র জন্য f অফ x টুকু হবে হচ্ছে আমার মাইনাস এক্স স্কোয়ার। আমি তাহলে এখানে নিঃসন্দেহে লিখতে পারি যখন লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, তখন f অফ x হবে হচ্ছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার। এখন শুধু x এর পরিবর্তে আমরা জাস্ট 0 বসিয়ে দেবো। তাহলে মাইনাস থাকলে এখানে x এর পরিবর্তে 0 বসাবো, 0 স্কোয়ার যাই আসুক না কেন 0ই আসবে আমাদের। তো আমার এইটুকুর মান বের করা শেষ। আমি কিন্তু এখন এইটুকুর মান বের করব, লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x। আমার এইটুকুর মানও কিন্তু 0 আসতে হবে এবং এইটার মানও 0 আসতে হবে, তবে কিন্তু সেই ফাংশনটিকে বলতে পারবো আমরা অবিচ্ছিন্ন। দেখি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0 প্লাস এটুকু মানে কি, যদি x টেন্ডস টু 0 মাইনাস x লেস দেন 0 হয়, তাহলে বলা যায় x টেন্ডস টু 0 প্লাস মানে হচ্ছে x গ্রেটার দেন 0, অর্থাৎ x এর মান 0-র চেয়ে বড়। ঋণাত্মক হলে লেস দেন, ধনাত্মক হলে গ্রেটার দেন। আমি এখন শুধু খুঁজবো যে কোথায় কোন ব্যবধিতে x গ্রেটার দেন 0 দেওয়া আছে। x গ্রেটার দেন 0, এই যে এখানে দেওয়া আছে x গ্রেটার দেন 0, তার মানে x এর মান 0-র চেয়ে বড়। এখানে একমাত্র বলা আছে x এর মান 0-র চেয়ে বড়, তাহলে ফাংশনটুকু হবে আমার 5x মাইনাস 4। তাহলে আমরা লিখতে পারি যদি লিমিট x টেন্ডস টু 0 প্লাস হয়, সেখানে আমাদের ফাংশনটুকু হবে 5x মাইনাস 4। এখন আমরা x এর পরিবর্তে আমরা জাস্ট 0 বসিয়ে দেব। 5 গুণন 0 মাইনাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 4। হায় হায়, এটা কি হয়ে গেল? এই মান এবং এই মান তো আমার সমান আসলো না। যেহেতু আমার এই দুটো মানই সমান আসেনি, তাহলে কষ্ট করে আমি আর এই মানটুকু বের করতে যাব না। তাহলে বলে দেবো যে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x, তাই বলা যায় x সমান 0 বিন্দুতে f অফ x ফাংশনটি
অবিচ্ছিন্ন নয়, অর্থাৎ বিচ্ছিন্ন। ওকে, তুলনামূলক সোজা ছিল। আমি এখন একটু স্কিপ করে 2তে চলে যাব। এক্স সমান 1 বিন্দুতে না করে 2 বিন্দুতে দেখাবো, কারণ এটা একটু কঠিন তুলনামূলক। মূলত 2-র জন্য অঙ্কের এটা তৃতীয় অংশ। আমি এখন এক্স সমান 2 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটির অবিচ্ছিন্নতা যাচাই করব। তাহলে আমাকে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্সের মান বের করতে হবে, এটুকু মান। লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বললাম যে যদি আমি দেখি এখানে এক্স টেন্স টু 2 মাইনাস, এইটুকুর মানে হচ্ছে এক্স লেস দ্যান 2, যেহেতু মাইনাস এই জন্য লেস দ্যান। তো আমি ব্যবহৃত খুঁজবো যে কোথায় এক্স লেস দ্যান 2 দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে এক্স লেস দ্যান 2। যেহেতু এখানে এক্স লেস দ্যান 2, তার জন্য ফাংশনটি হবে 4x² মাইনাস 3x। আমি তাহলে লিখতে পারি এখান থেকে, যখন লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, তখন এফ অফ এক্স হবে 4x² মাইনাস 3x। আমি এখন জাস্ট এইটুকুতে এক্সের পরিবর্তে 2 বসাবো। তাহলে 4 ইন্টু 2-র উপরে স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 4 16, বিয়োগ 3 দুগুণে 6, জাস্ট একবার লিখে দিলাম 10। আচ্ছা, এটুকুর মান তো 10 চলে আসলো, এটুকুর মানও কি 10 আসবে এবং এটুকুর মানও কি 10 আসবে। যদি তিনটা মানে 10 আসে এখন, অর্থাৎ 10 আসে, তাহলে আমরা বুঝবো ফাংশনটি এক্স সমান 2 বিন্দুতে অবিচ্ছিন্ন। ওকে, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স। আমি বললাম এক্স টেন্স টু 2 মাইনাস মানে এক্স লেস দ্যান 2, তাহলে এক্স টেন্স টু 2 প্লাস মানে এক্স গ্রেটার দ্যান 2। এক্স গ্রেটার দ্যান 2 মানে এক্স 2-এর থেকে বড়। আমি এখন জাস্ট খুঁজবো যে কোথায় এক্স গ্রেটার দ্যান 2 দেওয়া আছে। এই যে এখানে এক্স গ্রেটার দ্যান 2 দেওয়া আছে, এক্স গ্রেটার দ্যান 2, এখানে ইকুয়াল দেওয়া আছে সেটা বিষয় না, আমাদের বিষয় হচ্ছে এক্স গ্রেটার দ্যান 2 দেওয়া আছে কোথায়। এখানে বলা আছে এক্স গ্রেটার দ্যান 2, তাহলে এক্স গ্রেটার দ্যান 2 এর জন্য এফ অফ এক্সটুকু হবে আমার 3x প্লাস 4। তাহলে এখান থেকে লিখতে পারি, যদি লিমিট এক্স টেন্স টু 2 প্লাস দেওয়া থাকে, সেখানে আমাদের ফাংশনটুকু হবে 3x প্লাস 4। আমরা জাস্ট এক্সের পরিবর্তে মানটুকু বসিয়ে দেবো 2, তাহলে 3 গুণন 2 যোগ 4, 3 দুগুণে 6 এবং 4 যোগ করলে 10 হবে। হ্যাঁ, এটা এবং এটা 10 চলে আসছে। এখনই আমাদের এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা যদি এখন 10 না এসে অন্য কিছু চলে আসে, তাহলে ফাংশনটি কিন্তু অবিচ্ছিন্ন হবে না। আমাকে এখন এটা বের করতে হবে। আবার এখানে বলা আছে এফ অফ এ। এই দুটো বের করা যেমন সোজা, এটাও বের করা সোজা, কিন্তু এটাকে একটু অন্যভাবে বের করতে হয়। এফ অফ এ যেহেতু, তার মানে আমাকে এখানে বের করতে হবে এফ অফ 2 বিন্দুতে। তাহলে যখন এক্স সমান 2, কারণ এক্স সমান 2 বিন্দুতে তো কথা বলছে আমার, এক্স সমান 2, তখন এফ অফ এক্স কী দাঁড়ায়? তখন এফ অফ এক্স আমার দাঁড়ায়, দেখি আমার কি কোথায় এক্স সমান 2 দেওয়া আছে, কোন ব্যবহৃতে এক্স সমান 2 কোথায় দেওয়া আছে। এই যে এখানে বলা আছে এক্স গ্রেটার ইকুয়াল টু, এইটুকুর জন্যই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এক্স সমান 2, এক্স গ্রেটার আর ইকুয়াল, মানে এক্স 2-এর চেয়ে বড়ও হতে পারে, আবার এক্স 2-এর সমানও হতে পারে। আমরা এই ব্যবধি থেকে বলতে পারতেছি যে এটার মান হচ্ছে এক্স সমান 2, তাই এটার ফাংশন হবে 3x প্লাস 4। তাহলে এক্ষেত্রে হবে 3x প্লাস 4। আমাদের তো এফ অফ এক্সের মান দরকার নেই, আমাদের প্রয়োজন এখন এফ অফ 2 এর মান, অর্থাৎ 3 গুণন 2 যোগ 4 ইজ ইকুয়াল টু 10। তাহলে এই তিনটা মানে যেহেতু সমান চলে আসছে, আমরা লিখব যেহেতু লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ 2, তার মানে তিনটা মানে যেহেতু সমান, তাই বলা যায় এক্স সমান 2 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। আর আমি জানি, আমি যেহেতু এখানে 0 এবং 2 বিন্দুতে আলাদা আলাদাভাবে অবিচ্ছিন্নতা যাচাই দেখিয়ে দিয়েছি, আপনারা নিঃসন্দেহে 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে পারবেন।